হে গাইস, ফাইনালি আমি আজকে রিভিল করেই দিলাম। আমার এত লম্বা ঘন স্ট্রেট এত সিল্কি চুল আমি কি করে মেনটেন করি, আর প্রতিদিন কি করে আমার চুলটা এত স্ট্রেট থাকে। তোমাদেরকে বলছি, তোমরা যদি ফলো করো তোমরাও কিন্তু 100% আমার মতন লম্বা সোজা স্ট্রেট স্মুথ চুল পেতে পারো। আরে আমার কথা বিশ্বাস করতে হবে না, ভিডিও শেষে অবশ্যই তোমরা নিজেরাই এর রেজাল্টটা দেখে নিও। তার আগে বলে দিই, ওয়েলকাম টু মাই চ্যানেল নবস লাইফে সবাইকে স্বাগতম। সবাই পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এবার চলো দেখে নিই আমার স্ট্রেট চুলের রহস্য কী, আমি কিভাবে প্রতিদিন আমার চুলটাকে এত স্ট্রেট করে রাখি আর ফুরফুরে করে রাখতে পারি, তাও আবার বিনা খরচে, কোনো খরচই লাগবে না। তো চলো এবার জেনে নেওয়া যাক আমার স্ট্রেট চুলের জন্য কি কি উপকরণ লাগে। মাত্র দুটো জিনিস লাগবে। প্রথমটি কিন্তু অ্যালোভেরা, আর অ্যালোভেরার ডাল দুটো দেখো আমি পাশ দিয়ে কিন্তু কেটে নিয়েছি, ওই কাটা কাটা জাতীয় অংশটা কিন্তু কেটে নিয়ে তারপরে কিন্তু পিস পিস করে নিয়েছি। তারপরে লাগছে কিন্তু এখানে চালটা জানো তো আমি না 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর চালের জল সমেত চালটা আর অ্যালোভেরাটা একসাথে দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। যতক্ষণে না চালটা ফুটে ভাতের মতো হচ্ছিল আর চালের থেকে ভাতের ফ্যানটা বেরিয়ে আসছিল, মানে ভাতের মারটা, ততক্ষণ কিন্তু একেবারে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আর এখানে দেখো ফোটানোর সাথে সাথে কিন্তু অ্যালোভেরারও কালারটা একটু চেঞ্জ হয়েছে, যেটা একটু ইয়েলো ইয়েলো একটু কালচে কালচে ভাবটা এসেছে। এখানে কিন্তু আমি খুব কম আছে ঢেকে ঢেকে জিনিসটা তৈরি করেছি। তারপরে দেখো একটু ঠান্ডা হতেই অ্যালোভেরা, চালের জল আর চালটা ফুটিয়ে যেই ভাতটা হয়েছে সেটা কিন্তু একসাথে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তবে থিকনেসটা দেখো, না অনেকটা বেশি গাঢ় না অনেকটা বেশি তরল। এবার কিন্তু এই হেয়ার প্যাকটা আমাদের একদম তৈরি হয়ে গেছে, এইটা চুলে দেওয়ার জন্য একদম উপযুক্ত। জানো তো চাল ফুটিয়ে যেই ভাতটা পাই ভাতের ফ্যানে বা মারে প্রচণ্ড পরিমাণে কার্বোহাইড্রেট ও ইনোসিটল নামক একটি উপাদান থাকে, যা চুলের ঘর্ষণকে হ্রাস করে, গোড়া থেকে শক্তিশালী করে তোলে। এছাড়া অনেক রকমের পুষ্টি পাওয়া যায়, এই কারণে কিন্তু চুল এত মসৃণ আর স্মুথ হয়ে যায়। আর অ্যালোভেরাতে থাকে ভিটামিন এ, বি6, বি7, বি12, ভিটামিন ই, আরও অনেক ধরনের উপাদান। এই কারণে অ্যালোভেরার মধ্যে যে পিচ্ছিলনেসটা থাকে সেই পিচ্ছিলনেস আর ভাতের ফ্যান একসাথে যদি অ্যাড করে দেওয়া হয় তবে কিন্তু আমাদের চুল পার্লারে গিয়ে আর কোনো স্ট্রেট করার দরকার হয় না, এমনি কিন্তু চুল হয়ে ওঠে অনেক স্মুথ আর অনেক অনেক স্ট্রেট। জানো তো আমাদের যখন নতুন চুল জন্মায় কিংবা চুল ছোট থেকে বড় হয় তখন কিন্তু চুলের গোড়ায় একটি উপাদান থাকে, সেটি হলো এনামেল। এই এনামেলটা যদি চুলে ঠিকঠাক থাকে তাহলে ন্যাচারালি যেই শাইন, ন্যাচারালি যে স্ট্রেট সেটা কিন্তু আপন ইচ্ছায় হয়ে যায়। তবে ওটা কিন্তু পুরোটাই ন্যাচারালভাবে থাকে। আর আমরা জানো নিজের হাতে নিজেদের চুলটাকে নষ্ট করে ফেলি, বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট ব্যবহার করে করে চুলের যেই অরিজিনাল এনামেল সেটাই আমরা হারিয়ে ফেলি। এই কারণে কিন্তু আমাদের চুল এতটা বেশি পরিমাণে রাফ হয়ে যায় আর ন্যাচারালি কোনো শাইন ভাবটা থাকে না, কোনো গ্লসি ভাবটা থাকে না। চুলটা যেন কীরকম সেই উস্কো শুষ্ক হয়ে যায়, মানে সেটা মোটেই ভালো লাগে না। আর চুলটা দেখতেও জানি কীরকম রাফ রাফ লাগে। তো চলো অনেক হলো জ্ঞান দেয়া, এবার জেনে নিই এই হেয়ার প্যাকটা ব্যবহার করা মানে চুলে কী প্রসেসে ব্যবহার করতে হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা ভিডিও শুরুতেই দেখেছিলে আমি চুলটা কিন্তু ভালো করে আঁচড়ে নিয়েছি, যেটা কিন্তু হেয়ার প্যাক ব্যবহার করার আগে ভীষণ 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 উপযুক্ত। অবশ্যই চুলটা ভালো করে আঁচড়ে নেবে। দেখো চুলটা যত জট মুক্ত থাকবে তত কিন্তু চুলে এই হেয়ার প্যাকটা সুন্দরভাবে ব্যবহার হবে। তবে এখানে বলে দিই আমি কিন্তু স্ক্যাল্পে প্রথমে দিইনি, স্ক্যাল্পে এটা আমি ব্যবহার করিনি, এটা কিন্তু পুরো চুলে ব্যবহার করেছি। আর চুলে ব্যবহার করার প্রসেস দেখো, ওপর থেকে নিচের দিকে অল্প অল্প করে চুল নিয়ে আমি কিন্তু টেনে টেনে এই হেয়ার প্যাকটা ব্যবহার করেছি। তবে ভীষণ জোরে টানবে না, ভীষণ স্মুথলি ওপর থেকে নিচের দিকে যেরকম মানে মাসাজ করার মতো সেরকম করে কিন্তু টানবে। তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম, দেখো আমি চুলটা কিন্তু প্রথমে দুটো পার্টিশনে ভাগ করে নিয়েছিলাম আর একদিকে কিন্তু আমি খোপা করে রেখেছিলাম, যাতে যেই দিকটা ব্যবহার করব সেই দিকটা যাতে স্মুথলি আমি ব্যবহার করতে পারি। তো এদিকে দেখো আমি একদিকে কিন্তু পুরো সেমভাবেই করেছি, যে ওপর থেকে নিচের দিকে কিন্তু টেনে টেনে এই হেয়ার প্যাকটা ব্যবহার করেছি। আর প্রথমে দেখো অল্প করে করে কয়েকটা চুল নিয়ে পার্টিশন করে করে কিন্তু আমি এই হেয়ার প্যাকটা ব্যবহার করেছি। তবে কিন্তু চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত পুরো চুলেই আমি এই হেয়ার প্যাকটা ব্যবহার করেছি। এবার বলি এটা কদিন ব্যবহার করতে হবে। অ্যাটলিস্ট মাসে 2 দিন তো ব্যবহার করতেই পারো, কিংবা মাসে 1টা দিন ব্যবহার করো। দেখো সুন্দর জিনিস পেতে গেলে কিন্তু একটু তো লেবার দিতেই হবে,
একটু তো সময় ইনভেস্ট করতেই হবে। এটা মাসে 2 দিন ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। তবে কিন্তু অবশ্যই এটা ব্যবহার করার পরেই অবশ্যই কিন্তু কন্ডিশনার দিয়ে আর শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করতে হবে। আর শ্যাম্পুর পরে তো অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। তো চলো আর বেশি কথা বলবো না, মানে চুলটা ওয়াশ করার পরে আফটার রেজাল্ট কীরকম হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। 2,000 years later. ও মাই গড, আফটার হেয়ার ওয়াশ তোমরা নিজেরাই রেজাল্টটা দেখো, এত স্মুথ আর পার্লারের মতো স্ট্রেট লাগছে। তো আর লেট করে লাভ নেই বস, আমি তো ভীষণ স্যাটিসফাইড, তোমরাও ব্যবহার করো। তবে আজকে এই পর্যন্তই, খুব শীঘ্রই ফিরে আসবো নতুন আরও একটি হেয়ার কেয়ার ভিডিও নিয়ে। ততক্ষণ তোমার নবস লাইফ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক আর কমেন্ট করে জানিও। টাটা।